জয় মা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা কর্কট রাশি নিয়ে হাজির। 2026 সাল এক আবেগপূর্ণ এবং সফল অধ্যায়ের শুরুয়াত বলতে পারেন। গত কয়েক বছর ধরে আপনারা যে মানসিক চাপ, পারিবারিক উদ্বেগ বা সম্পর্কের টানাপোড়েন সামলেছেন, এবছর সেগুলোর অবসান ঘটবেই ঘটবে। আপনাদের রাশিপতি চন্দ্র দেবে মানসিক স্থিরতা, গভীর অন্তর্দৃষ্টি আর সম্পর্কের ক্ষেত্রে নতুন আলো। বছরের শুরুতে ঘরের শান্তি ও পারিবারিক সমৃদ্ধি থাকবে বিশেষ শুভ। অর্থভাগ্যে উন্নতি হবে ধীরে ধীরে, বিশেষ করে জমি বাড়ি বা পারিবারিক ব্যবসা থেকে লাভের সম্ভাবনা প্রবল। তবে বছরের মাঝামাঝি সময়ে ইমোশন আর বাস্তবতার মধ্যে ব্যালেন্স রাখাটাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। প্রেমে আসবে গভীরতা, কিন্তু অতি সংবেদনশীলতা ক্ষতি হতে পারে। এবছরে আপনাদের মূল মন্ত্র: মন শান্ত রাখুন, সিদ্ধান্ত নিন, হৃদয় ও মস্তিষ্ক মিলিয়ে ডিসিশন নিয়ে এগিয়ে চলুন। এবার আমরা জানুয়ারি 2026 কেমন যাবে সেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে নেব। এবার চলে আসব জানুয়ারি 2026 আপনাদের কেমন যাবে। আপনাদের জীবনের নতুন গতি ও আত্মবিশ্বাসে ভরা এক অধ্যায় দিয়ে শুরু হবে জানুয়ারি। এই মাসে রবি থাকবে মকর রাশিতে, অর্থাৎ আপনাদের 7th হাউস অ্যাক্টিভ থাকবে। পার্টনারশিপ, বিবাহ ও ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। চন্দ্রের গতি আপনাদের ইমোশনালি শক্ত রাখবে আর বুধের প্রভাব বাড়াবে কমিউনিকেশন ও পরিকল্পনার ক্ষমতা। শুক্র বৃহস্পতির শুভ যোগ এই মাসে আর্থিক উন্নতি ও মানসিক প্রশান্তি আনবে। পুষ্য নক্ষত্রের প্রভাব আপনাদেরকে সাহসী ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তুলবে। এই মাসের শুভ রং সাদা ও রূপালী। শুভতিথি 5, 13 ও 21 জানুয়ারি। এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজ করলে আপনাদের সাফল্য আসবে নিশ্চিতভাবে। চাকরি ও ব্যবসায় নতুন দায়িত্ব পেতে পারেন। যারা পড়াশুনো করছেন তাদের জন্য এই মাসে একাগ্রতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। ইন্টারভিউ বা এক্সাম দুটোর ক্ষেত্রে এটা লাভজনক সময়। চন্দ্রের প্রভাবের কারণে শারীরিকভাবে বা মানসিকভাবে, দুটো যেহেতু কোরিলেটেড, একটা আপ অ্যান্ড ডাউন চলতে পারে। তাই মেডিটেশন ও পর্যাপ্ত ঘুম জরুরি। জলীয় পদার্থ বেশি খাওয়ার চেষ্টা করুন আর ঠান্ডা এড়িয়ে চলুন। ফেব্রুয়ারি মাস একটি শক্তিশালী পরিবর্তনের মাস। কেন বলছি? আপনাদের রাশিপতি চন্দ্র এই মাসে থাকবে আপনাদের লগ্নে, এবং শনি ও বৃহস্পতি একত্রে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আত্মবিশ্বাস দেবে। শুক্রের প্রভাব প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আনবে মিষ্টি উষ্ণতা। কিছু শুভ যোগও আছে। চন্দ্রবুধ যোগ তৈরি করবে সৌভাগ্যবর্ধক লক্ষ্মী যোগ, যা অর্থভাগ্যে উন্নতি আনবে। রবি শনি দৃষ্টি আপনাকে ডিসিপ্লিন আর ফোকাস রাখবে। শুভ রং রূপালী সাদা ও হালকা সবুজ। শুভতিথি 8, 15 ও 24 ফেব্রুয়ারি। শুভ নক্ষত্র পুনর্বসু ও অশ্লেষা নক্ষত্রে জন্ম নেওয়া জাতক জাতিকারা পাবেন মানসিক স্থিরতা ও সিদ্ধান্তে সফলতা। ক্যারিয়ার একটু বলে নিই। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, বিশেষত ম্যানেজমেন্ট বা টিম লিডার পদে উন্নতি হতে পারে। নিজের চিন্তাভাবনা, আইডিয়া প্রকাশ করতে ভয় পাবেন না। ফেব্রুয়ারি আপনাকে আত্মবিশ্বাস দেবে। পড়াশুনোর ক্ষেত্রে একটু বলি, স্টুডেন্টদের জন্য এটি মনোসংযোগ ও একাডেমিক সাফল্যের সময়। যারা বিদেশে পড়াশুনোর সুযোগ খুঁজছেন তারা কিন্তু এই সময়টায় সফল হবেন। স্বাস্থ্যর ক্ষেত্রে ছোট্ট করে বলি, মিউজিক থেরাপি ভালো কাজ করবে। চন্দ্রের প্রভাবে স্লিপ সাইকেল ও ডাইজেস্টিক কেয়ার ভীষণ গুরুত্বপূর্ণ। মার্চ মাসে চন্দ্র আপনাদের নবম ঘরে গমন করবে। ভাগ্য, আধ্যাত্মিকতা ও ভ্রমণের মাস। সূর্য মানে রবি
ও বুধের সংযোগ কর্মক্ষেত্রে যোগাযোগে নতুন সুযোগ আনবে। শনি তৃতীয় ঘরে স্থিরতা দেবে, তবে কথা বলার আগে ভাবুন, ভুল শব্দ সমস্যা তৈরি করতে পারে। বৃহস্পতি অর্থ পরিবারের ক্ষেত্রে সৌভাগ্য আনবে, বিশেষত 15 মার্চের পর থেকে। শুভ তিথি 8, 14, 23। শুভ নক্ষত্র পুনর্বসু ও অশ্লেষা। শুভ রং রূপালী, সাদা ও নীল। বিশেষত যে দিনগুলো আমি মেনশন করলাম সেই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজ, সাক্ষাৎকার বা চুক্তি সই করা চেষ্টা করুন। ক্যারিয়ার এবং পড়াশোনা নিয়ে একটি বলে নিই যে চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসবে। যারা বিদেশ সংক্রান্ত কাজে আছেন তাদের জন্য খুব ভালো সময়। ছাত্রছাত্রীদের জন্য এটি পরীক্ষায় মনোযোগ ও ধৈর্যের মাস। বিশেষত সায়েন্স বা আর্টসের ক্ষেত্রে খুবই ভালো। চন্দ্রের প্রভাবে কিছু মানসিক অস্থিরতা শারীরিক ক্ষেত্রে থাকতে পারে, তাই অতিরিক্ত চিন্তা করবেন না। ধ্যান ও নিয়মিত ঠিকঠাক ঘুম খুব জরুরি। শরীরের জলীয় ভারসাম্য, ডিহাইড্রেশন থেকে কিন্তু সাবধান। এবার এপ্রিল একটু বলে নিই যে এপ্রিল 2026 কেমন কাটবে। এই মাসে চন্দ্রের অবস্থান থাকবে অত্যন্ত শক্তিশালী। বৃহস্পতি মিথুনে চলমান থাকবে আর রবি থাকবে মেষ রাশিতে তার শক্তিশালী অবস্থানে। ফলে কর্মক্ষেত্রে নতুন সুযোগ, আত্মবিশ্বাসের সঞ্চার হবে। শনির দৃষ্টিতে কিছু মানসিক চাপ আসতে পারে, তবে বুধ ও শুক্রের মতো দুটি শুভ গ্রহের প্রভাব আপনাকে প্রোটেক্ট করবে। অশ্বিনী ও রোহিণী নক্ষত্রে শুভ কর্মের যোগ, নতুন সূচনা ও প্রমোশনের সম্ভাবনা তৈরি হবে। অফিসে আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে এবং আপনার হায়ার অথরিটি বা বসের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। নতুন প্রজেক্ট বা ব্যবসায়িক পার্টনারশিপে সাফল্য আসবে। অর্থভাগ্যের বিশেষ করে মাসের সেকেন্ড হাফে ভালো, তবে ব্যয় নিয়ন্ত্রণ করাই আপনাদের জন্য শুভ। ছাত্রছাত্রীদের জন্য বলি, যারা বিদেশে পড়াশুনো বা নতুন কোর্স শুরু করতে চান, এপ্রিল মাস কিন্তু গোল্ডেন মান্থ হতে চলেছে। কেন বললাম? মনোযোগ ও মেমোরি শক্তি বৃদ্ধি পাবে। পরিবার ও লাভ লাইফ নিয়ে বলি, বিবাহিত জীবনে স্নেহ ও বোঝাপড়া বাড়বে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা কিন্তু রয়েছে। পরিবারে ছোটখাটো মতভেদ থাকলেও তা দ্রুত মিটে যাবে। চন্দ্র রবির প্রভাব শরীরকে শক্তিশালী রাখবে, তবে অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা এড়িয়ে চলুন। মানসিক শান্তির জন্য প্রতিদিন প্রাণায়াম, ধ্যান বা যদি কিছুই করতে না পারেন শুধু চন্দ্রের মন্ত্র জপ করুন। শুভ রং রূপালী ও সাদা। শুভ তিথি 5, 11, 21। শুভ একটা ছোট্ট টোটকা বা রেমেডি বলি, সোমবার চন্দ্রের জন্য দুধ বা সাদা ফুল অর্পণ করুন। স্পেশালি পূর্ণিমার দিন করলে এফেক্টস আরো ভালো পাবে। এবার চলে আসি মে মাসে। এই মাসে চন্দ্র শুক্রের শুভ অবস্থান আপনাদের মানসিক প্রশান্তি ও সৌন্দর্য বোধকে বৃদ্ধি করবে। রবি দশম ঘরে, ফলে কর্মক্ষেত্রে উজ্জ্বল সুযোগের দরজা তো খুলবেই। গুরু ও বুধের মিলন তৈরি করবে জ্ঞান ও সিদ্ধান্তের শক্তি। বিশেষ করে যারা পড়াশুনো বা গবেষণায় আছেন তাদের জন্য এই সময়টা সোনালি। তবে শনি আপনাদের সপ্তম ঘর থেকে কিছু সম্পর্কে বা পার্টনারশিপে আপনাদের পেশেন্সের এক্সামিনেশন নেবে বা পরীক্ষা নেবে। শুভ রং আর শুভ তিথি একটু বলে নিই। শুভ রং হচ্ছে মতি সাদা ও হালকা সবুজ। শুভ তিথি হচ্ছে 8ই মে, 14ই মে ও 22শে মে। আগেও বলেছি, এখনো বলছি, এই যে দিনগুলো আমি বলছি এই দিনগুলোকে আপনারা ব্যবহার করা শুরু করুন আপনাদের কর্মজীবনের জন্য। হেলথ আর মানসিক অবস্থা একটু বলি। মানসিক চাপ থেকে দূরে থাকতে নিয়মিত মেডিটেশন বা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ জরুরি। এবার জুনে চলে আসি। জুনের চন্দ্র থাকবে শক্ত অবস্থানে, ফলে মানসিক স্থিরতা বাড়বে।
রবি ও বুধ আপনাদের দ্বাদশ ঘরে গিয়ে কিছু গোপন বিষয় প্রকাশ করে ফেলতে পারে, তাই গোপন শত্রু ও ভুল বোঝাবুঝি থেকে অ্যালার্ট থাকতে হবে। শুক্রের গতি প্রেম ও সম্পর্ককে করবে মধুর, আর মঙ্গল দেবে কাজের জোর ও আত্মবিশ্বাস। জুনের মাঝামাঝি চন্দ্র বৃহস্পতি শুভযোগ তৈরি হচ্ছে, এটি আপনাদের দেবে আর্থিক উন্নতি ও পরিবারের শান্তি। যারা নতুন কাজ বা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, এই সময়টা কিন্তু পারফেক্ট টাইম। শুভ রং রূপালী ও হালকা সবুজ। শুভ তিথি 6, 11, 18, 26। নক্ষত্র প্রভাব একটু বলে নিই, পুনর্বসু ও পুষ্য নক্ষত্র এই মাসে সর্বাধিক শক্তিশালী, বিশেষ করে আত্মবিশ্বাস ও সামাজিক সম্মানের জন্য। ক্যারিয়ারে, কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট বা সুযোগ আসতে পারে, মিলতে পারে। যারা বিদেশ সংক্রান্ত কাজ করেন বা বিদেশের সাথে রিলেটেড কোনো কাজে যুক্ত আছেন, তাদের জন্য এই মাস বিশেষ শুভ। পড়াশুনোর ক্ষেত্রে বলি, ছাত্রছাত্রীদের জন্য সময়টি একদম পারফেক্ট, বিশেষ করে কম্পিটিশন এক্সামিনেশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন, তাদের ফোকাস কিন্তু বাড়বে। জুলাই মাস আপনাদের জন্য হতে চলেছে আবেগ আর কর্মশক্তির এক মিশ্র অধ্যায়। আপনাদের রাশিপতি চন্দ্র এই মাসে দ্রুতগতি সম্পন্ন ট্রানজিটে থাকায় মানসিক ওঠানামা বাড়তে পারে, তবে বুদ্ধি ও সংযমী হবে সাফল্যের চাবিকাঠি। রবি ও বুধের মিলন লগ্নে আপনাদের গঠিত হবে একটা শক্তিশালী যোগ। এটি আপনাদের দেবে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও যে স্ট্যাটাস বা সম্মান, সব কিছু। বৃহস্পতি ও শুক্রের শুভ দৃষ্টি প্রেম ও সম্পর্কের স্থিতি ফিরিয়ে আনবে। চাকুরিজীবীদের জন্য এই মাসে থাকছে বড় সুযোগ, বিশেষ করে 12 থেকে 18 জুলাইয়ের মধ্যে। ব্যবসায়িক জাতক জাতিকাদের জন্য নতুন ক্লায়েন্ট বা ফরেন কানেকশনের সম্ভাবনা প্রবল। অর্থভাগ্য ধীরে ধীরে উন্নতি হবে, তবে অতিরিক্ত খরচে কিন্তু সাবধান থাকবেন। ছাত্রছাত্রীদের জন্য এটি মনোযোগ ধরে রাখার সময়। চন্দ্রের প্রভাবে পড়াশোনায় নতুন আগ্রহ দেখা দেবে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রে। প্রেম আর সম্পর্কের ক্ষেত্রে একটু বলে নিই, যাদের জীবনে দূরত্ব এসেছে তাদের জন্য জুলাই হবে মিলনের সম্ভাবনা। একটি ছোট ভুল বোঝাবুঝি বড় ভালোবাসার বাঁধন হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, চন্দ্রের অবস্থান মানসিক চাপ বাড়াতে পারে। ধ্যান, প্রার্থনা ও চন্দ্রদেবের মন্ত্র জপ এই মাসে আপনাদের জন্য বিশেষ ফলদায়ী হবে। শুভ রং সাদা ও রূপালী। শুভ তিথি 9, 15, 24। নক্ষত্রের প্রভাব একটু বলে নিই, পুনর্বসু ও অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। তবে আগস্টে, পরের মাসে আপনাদের জীবনে আনবে আবেগ, আত্মবিশ্বাস আর এক নতুন সূচনা। চন্দ্র আপনার রাশিপতি থাকবে বৃহস্পতি ও শুক্রের শুভ দৃষ্টিতে, ফলে মানসিক শান্তি ও পারিবারিক আনন্দ বৃদ্ধি পাবে। রবি ও বুধের মিলন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রমোশন এনে দিতে পারে। রাহুর প্রভাব থেকে বাঁচতে ধ্যান ও জলতত্ত্ব সম্পর্কিত অ্যাক্টিভিটিসে মনোযোগ দিন। শুভ রং রূপালী ও সাদা। মানসিক ভারসাম্য ও সৌভাগ্য বৃদ্ধি করবে এইসব রং। শুভ তিথি 8, 14, 21। শুভ নক্ষত্র অশ্লেষা ও মূলা নক্ষত্র। কেরিয়ার আর পড়াশুনো নিয়ে বলি, চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ বা ফরেন কানেকশন আসতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুব শুভ, বিশেষ করে যারা ম্যানেজমেন্ট বা আর্টস নিয়ে পড়াশুনো করছেন। গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা ইন্টারভিউ 14 আগস্টের পর রাখতে চেষ্টা করবেন, সাফল্যের সম্ভাবনা বেশি। হেলথ আর পারিবারিক জীবন নিয়ে একটু বলে নিই, মানসিক চাপ থেকে মুক্ত থাকতে প্রতিদিন সকালবেলায় খালি পেটে জল খান, জলপান করুন ও ধ্যান করুন। পরিবারে কারো স্বাস্থ্যের প্রতি নজর রাখুন, বিশেষত মায়ের ক্ষেত্রে এটা বিশেষ প্রযোজ্য। সাদা চন্দন বা মুক্তোর ব্যবহার শুভ ফল আনবে। সেপ্টেম্বরে আপনাদের রবি থাকবে কন্যা রাশিতে, আর বুধের সংযোগ দেবে যোগাযোগ দক্ষতা, এক নতুন শক্তি। চন্দ্রের প্রভাব থাকবে আপনার মানসিক স্থিতিকে স্থিতিশীল করবে, মনে শান্তি আনবে, কিন্তু
ইমোশনের ব্যালেন্স করতেই হবে। শনি ও বৃহস্পতির ট্রানজিট দিচ্ছে কর্মক্ষেত্রে স্থায়িত্বের আশীর্বাদ। চন্দ্রগুরু যোগ আপনাদের জীবনে আনবে আত্মবিশ্বাস ও আত্মসম্মান। রবি ও শুক্রের সংযোগ প্রেমে বা দাম্পত্য জীবনে আনবে মিষ্টি পরিবর্তন। শুভ রং সাদা ও হালকা নীল। শুভ তিথি 9, 15, 23। ক্যারিয়ারের ক্ষেত্রে একটু বলে নিই, এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অফিসে দায়িত্ব বাড়তে পারে। যারা বিজনেস করেন তারা নতুন ক্লায়েন্ট বা প্রজেক্টকে বড় সুযোগ পেয়ে যেতে পারেন। শনি এই সময় আপনাদের সাপোর্ট করবে, আপনাদের পরিশ্রমের ফল দেবে, শুধু পেশেন্স রাখুন। শিক্ষার্থীরা বুধের কৃপায় পরীক্ষায় ভালো পারফর্ম করবে। যারা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় অনুকূল। স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বলে নিই যে চন্দ্রের অবস্থান মানসিক চাপ কিছুটা বাড়াতে পারে। ধ্যান, পর্যাপ্ত ঘুম আর প্রপার জল খাওয়া খুব জরুরি। অক্টোবর মাস এক নতুন পরিবর্তনের বার্তা নিয়ে আসবে। এই মাসে চন্দ্র থাকবে খুব মজবুত অবস্থানে, যা আপনাদেরকে মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস এনে দেবে। রবি ও বুধের সংযোগ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এনে দিতে পারে। শুক্রের গমন আপনার সম্পর্ক সৃজনশীল কাজে আনবে। রাহু কেতু একটু ধৈর্য পরীক্ষা নিতে পারে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে। 10 ও 24 অক্টোবর তৈরি হচ্ছে গজকেশরী যোগ, যা আপনাদের অর্থভাগ্যে দেবে সাফল্যের ছোঁয়া। শুভ তিথি অষ্টমী ও একাদশী তিথি। এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করবেন। শুভ রং রূপালী ও হালকা সবুজ। পুষ্য নক্ষত্রে জন্মানো জাতক জাতিকাদের জন্য এটি হবে সাফল্যের মাস, বিশেষ করে চাকরি ও পড়াশোনা। চাকরিজীবীদের জন্য আসছে পদোন্নতির সম্ভাবনা। যারা নতুন প্রজেক্টে কাজ শুরু করবেন তারা পাবেন সিনিয়রদের পূর্ণ সমর্থন। শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে, বিশেষ করে টেকনিক্যাল ও ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিশেষ শুভ। শরীরের ক্ষেত্রে একটু বলি, চন্দ্রের প্রভাব মানসিক চাপ বাড়াতে পারে, তাই মেডিটেশন, পর্যাপ্ত বিশ্রাম নিন। এই মাসে সাদা মুক্ত বা হোয়াইট কোরাল ধারণ আপনাদের জন্য শুভ ফল বা শুভ বার্তা নিয়ে আসবে। এবার নভেম্বরে চলে যাই। চন্দ্র আপনাদের রাশিপতি হিসেবে এই মাসে থাকবে দৃঢ় অবস্থা। মনের জোর ও পারিবারিক স্থিতি দুটোই মিলবে একসাথে। এই মাসে রবি ও বুধের সংযোগ দেবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ। চন্দ্রগুরু যোগ আপনাদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করবে। শনি তৃতীয় ঘরে থাকায় কঠোর পরিশ্রমের ফল মিলবে, কিন্তু ধীরে ধীরে, কিন্তু পারিপার্শ্বিকভাবে স্থায়ীভাবে বা পার্মানেন্টভাবে। শুভ দিন 8, 16, 24। শুভ রং সাদা ও মুক্তার মতো হালকা নীল। শুভ তিথি কার্তিক পূর্ণিমা। কেরিয়ার আর পড়াশুনো নিয়ে একটু বলে নিই। সরকারি বা ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন তাদের জন্য সময়টা ভীষণ অনুকূল। ছাত্রছাত্রীদের জন্য চন্দ্রবুধ যোগ মনোসংযোগ ও স্মৃতিশক্তি বাড়াবে। বিদেশে পরিকল্পনার যারা পরিকল্পনা করছেন এই সময় আবেদন করুন। স্বাস্থ্য মানসিক ভারসাম্য একটু ওঠানামা করবে, কিন্তু চাঁদের উপস্থিতি বা চন্দ্রের উপস্থিতি আপনাদেরকে শান্ত রাখবে। জল ও ঘুম সংক্রান্ত সমস্যা হলে সতর্ক থাকুন। ধ্যান, সঙ্গীত বা আধ্যাত্মিক অনুশীলন ব্যালেন্স রাখতে আপনাদের হেল্প করবে। এবার ডিসেম্বরে চলে আসি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে চন্দ্র আপনার রাশিপতি আর সে থাকবে শক্তিশালী অবস্থানে, যা এনে দেবে মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস। দশম ঘরে শনি ও বৃহস্পতির যুগল প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে দেবে নেতৃত্ব ও সম্মানের জায়গা। যারা নতুন কাজ বা ব্যবসা শুরু করতে চান, ডিসেম্বর হবে তাদের জন্য শুভ সময়। বুধের গতি সোজা হওয়া বা ডাইরেক্ট হওয়ার কারণে আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে এগোতে শুরু করবে। মাসের মধ্যভাগে অদৃষ্ট জেগে উঠবে, পদোন্নতি, বোনাস বা নতুন ক্লায়েন্টের যোগ তৈরি হবে। যারা ফ্রিল্যান্সিং বা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন তাদের জন্য এটি উজ্জ্বল সময়। পড়াশুনো একাডেমিক দিক বলে দিই, ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়বে। যারা বিদেশি উচ্চশিক্ষা বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 15 ডিসেম্বরের পরই খুবই শুভ। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে চন্দ্র শুক্রের শুভ দৃষ্টি প্রেমে আনবে বোঝাপড়া ও মানসিক সান্নিধ্য। যারা সম্পর্কে ভাঙনের মধ্যে ছিলেন তারা নতুনভাবে সম্পর্ক মেরামতির সুযোগ পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, ডিসেম্বরের শেষ সপ্তাহে
মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তাই ধ্যান, প্রার্থনা বা অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ব্যবহার করতে পারেন। সাদা রঙের পোশাক পরা ও সোমবারে দুধ দান করা আপনাদের জন্য ছোট্ট একটা টোটকা বা রেমেডি। শুভযোগ, ধনযোগ, রাজযোগ সক্রিয় থাকবে 10ই ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত। শুভ রং রূপালী, সাদা ও হালকা নীল। শুভতিথি একাদশী, ত্রয়োদশী ও পূর্ণিমা। নক্ষত্র প্রভাব একটু বলে দিই, পুনর্বসু নক্ষত্রের প্রভাবে পুরনো সুযোগ আবার ফিরে আসবে। নমস্কার, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।